নভেম্বরে কি হতে চলেছে কলকাতা পুরসভার ভোট? কলকাতা হাওড়া পুরো ভোট নিয়ে প্রস্তুতি শুরু বিজেপি। কলকাতা পুরো ভোটের জন্য দায়িত্বে সুকান্ত মজুমদারের সহযোগী হিসাবে দায়িত্ব পালন করবেন রাজু বন্দ্যোপাধ্যায়। আহ্বায়ক হিসাবে তাপস রায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তার সহযোগী রিতেশ তিওয়ারি। অন্যদিকে হাওড়া পুরসভার দায়িত্বে রাহুল সিনহা। হাওড়া পুরো ভোটের জন্য আহ্বায়ক হিসাবে দায়িত্বে সঞ্জয় কুমার সিং। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে কোনো পুরসভা নির্বাচনের জন্য? নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করব, নিচের দিকেও কমিটি তৈরি হবে। এই ধরনের কোনো অভিযোগ তো আমরা পাইনি যে তৃণমূল থেকে বিজেপি থেকেও ঢুকছে। বিজেপিতে যারা আছে তারা আছে, অবশ্যই আছে। আর পার্টি বাড়তে গেলে নতুন লোক ঢোকে, সময়ের সাথে সাথে নতুন লোক ঢুকবে। তার মানে এই নয় যে যারা ছিল তাদের গুরুত্ব কমে যাবে, এরকম কোনো বিষয় নেই। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রীর ধমক শুনেছিলেন ফুটপাতবাসী মহিলা। মঙ্গলবার কোলের শিশুকে নিয়ে জনতার দরবারে গেলেন তিনি। তার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, দিলেন মাথা গোঁজার ঠাঁইয়ের আশ্বাস। সেখান থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, 15 বছর মমতা খোঁজ নেয়নি, এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন ফুটপাতবাসী এই মহিলা। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? সোমবার তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। দরবার থেকে অসহায় মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একফালে আশ্রয়ের প্রতিশ্রুতিও পেলেন ফুটপাতবাসী মহিলা। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। সম্প্রতি পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে রাস্তায় নামতে দেখা যায় পুরমন্ত্রীকে। আর সেখানেই এই ফুটপাতবাসী মহিলাকে ধমক দেন অগ্নিমিত্রা পাল। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি আছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার পাতার? বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূল। পার্ক স্ট্রিটে গিয়ে ফুটপাতবাসী ওই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোমবার এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। তার সঙ্গে দেখা করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আক্রমণ এবং তার বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রীর অভিযোগ উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে ওনাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন, মানুষ তো বিশ্বাস করবেন না। মমতাদি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। সব মিলিয়ে চাপানুতোর চলছেই। ব্রতদেব ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।